আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো ব্যাচেলরদের চিংড়ির তেহারি। চিংড়িগুলো সুন্দর করে কেটে নিলাম, তারপর টমেটো কুচি করে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, আদা কুচি করে নিলাম, রসুন কুচি করে নিলাম, পাশাপাশি কাঁচামরিচগুলা সব সুন্দর করে কেটে নিলাম এবং একটি আস্ত বড় আলু নিয়ে নিলাম। সাইজ মতো, আমার সাইজ মতো আমি কেটে নিলাম। তারপর আপনাদের যেমন পছন্দ তেমনটা করে নেবেন, তবে বড় রাখলেই ভালো হয়। তারপর মশলা যেগুলো আছে, দারুচিনি, এলাচ, স্টার, গোলমরিচ, জিরা আছে 2 রকম, তেজপাতা, আনুষঙ্গিক যত মশলা আছে সবগুলোই দিয়ে দিলাম। একটা কথা মনে রাখতে হবে যে মশলা কখনোই তেল দিয়ে বেশি ভাজতে নেই। তেল দিয়ে ভাজলে মশলার যে ঘ্রাণটা আসলে ওইটা থাকে না। তারপর চিংড়িগুলো একটু সুন্দর করে ভেজে নেব, অত বেশি ভাজার দরকার নেই। তারপর চিংড়িগুলোতে দই দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর খুব সুন্দর কালার আসবে। তারপর যে মশলাগুলো ছিল আমার, এগুলো আমি এখন তার উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু প্রস্তুত করে নেব তেহারির জন্য। যতক্ষণ না মশলার ঘ্রাণটা সম্পূর্ণরূপে ঠিকঠাক আসতেছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া দিয়ে তৈরি করে নেব আমার এটা কষানো মশলাটা তৈরি করে নেব। মশলাটা কষানোর পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করছি, আপনারা চাইলে করতে পারেন। এবং এখন রাইসটা দিয়ে দিলাম, যেটা আমি রেখে দিয়েছিলাম গরম করে 20 মিনিট পানিতে রেখে দিয়েছিলাম রাইসটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর দেখুন আমাদের খুব সুন্দর আজকের যে চিংড়ি তেহারিটা প্রস্তুত হয়ে গেল। কত সুন্দর ঘ্রাণ আসতেছে, চাইলে আপনি ট্রাই করতে পারেন। এবং ব্যাচেলরদের জন্য আমি মনে করি এর চেয়ে সহজ রেসিপি এবং এর চেয়ে খুব সুন্দর টেস্টি রেসিপি আর হয় না। আমি চেষ্টা করছি, আমার যতটুকু সত্য আমি চেষ্টা করছি সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য। জানি না কতটুকু পেরেছি, তবে আশা করি যতটুকু পেরেছি তার ভিতর থেকে আপনারা চেষ্টা করবেন। আর যদি একবার চেষ্টা করার পর যদি আপনাদের স্বাদ না হয়, তাহলে আমি আপনাদেরকে এমপি ফেরত দিয়ে দেবো। আসলে অনেক স্বাদ হবে আশা করি। তো একমাত্র ব্যাচেলরই বলতে পারবে, যারা প্রবাসে থাকে তারাই জানে নিজে তৈরি করে খাবার খাওয়া কত মজার। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি রেসিপিটা ভালো লাগে তো পাশে থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।